নমস্কার বন্ধুরা, আশা করি নিশ্চয়ই তোমরা ভালো আছো, সুস্থ আছো। সুমিত্রার ঘরকন্যার আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে আবার স্বাগত। কদিন ধরে টানা বৃষ্টি হচ্ছিল, এই উঠানগুলোতে কত জল জমে গিয়েছিল। যাকে আজকে রোদটা একটু ভালো করে দিয়েছে, কিছুটা জলটা দেখো একটু শুকিয়েছে। আজকে আবার বিশ্বকর্মা পুজো, ঠাকুরমশাই বলেছে 10টা সাড়ে 10টার মধ্যে আসবে, তাই আমি এদিকে একটু তাড়াতাড়ি রান্নাটাও সেরে নিচ্ছি। আর ওইদিকে ওর বাবা দেখি সকালবেলায় সব গাড়িগুলো বার করেছে, বাইকটা এগুলো সব ধুচ্ছে। আর আজকে ভাবছি একটু শর্টকাটেই সারবো রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেলে ওইদিকে ঠাকুর পুজোর স্বাদগুলো একটু মায়ের সাথে করে দিতে পারবো। সেই জন্য আজকে বেশি কিছু রান্না করব না। আজকে সঞ্চিতার বাবা যে সকালে বাজার গিয়েছিল, বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসেছে। ওই ইলিশ মাছটা একটু বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে একটু পাতলা করে ঝোল করে দেবো। কদিন তো টানা বৃষ্টিতে বাজার যেতেও পারেনি, আজকে যেহেতু একটু রোদ দিয়েছে, একটু পরিষ্কার করেছে, ওই জন্য আজকে সকালেই ফার্স্টে বাজার করে নিয়ে এসেছে। তার মধ্যে আবার বিশ্বকর্মা পুজো। যাকে রান্নাটা আমার এদিকে মোটামুটি সারা হয়ে গেছে। মোচার তরকারিও হয়ে গেছে, মাছের ঝালটাও হয়ে গেল, আর একটু ওলটা আমি সেনে রেখেছি। আর এদিকে এই যে আমারও স্নান টান হয়ে গেছে। আর ঠাকুরমশাই যেহেতু এখনও আসেনি, এই ধুনোটা রেডি হয়ে গেছে, তাহলে ভাবলাম যে তার আগে একবার ঠাকুরমশাই আসার আগে এই ধুনোটা সব ঘরগুলো একবার দেখিয়ে নিই। এবার নিচ থেকে উপর পর্যন্ত সব ঘরগুলোতে আমি ধুনোটা একটু দেখিয়ে নিচ্ছি। আর এই যে দেখতে দেখতে যে ঠাকুরমশাই চলে এসেছেন। আসলে আমাদের আগে সেই গাড়িগুলো আর এই জেনারেটরটা একটু সিঁদুরের ফোঁটা দিয়ে আর একটু ওই মালা ফুল দিয়ে ঠাকুরমশাই এমনি পুজো করে দিয়ে যেতেন। কিন্তু 3-4 বছর হচ্ছে ঠাকুরমশাই বললেন যে যখন আসছি তাহলে একটা পিকচার নিয়ে আসবে বিশ্বকর্মার, ওই পিকচারটাতে জেনারেটরের এই ঘরটাতে একটু পুজো করে দেবো। তো সেই থেকে এই 3-4 বছর এই জেনারেটরের ঘরটাতে একটা পিকচার নিয়ে এসেই পুজো হচ্ছে। বেশি ধুমধাম করে হয় না, ছোটোখাটো একটু আয়োজন করে এসব গাড়িগুলো থাকে, তো গাড়িগুলো আর জেনারেটর এগুলো একটু পুজো করে দেয়। আর এই যে সঞ্চিতার সাইকেল, ওর বাবার বাইক সব সকালে সব পরিষ্কার করে নিয়েছে, করে এই যে ঠাকুরমশাই পুজো করে দিচ্ছে। আমরাও যেমন পুজোর সময় সাজি, সেমনি যে গাড়িগুলো বছরে একবার এই বিশ্বকর্মা পুজোর দিনে সব সিঁদুরের টিপ মালা পরে সব সেজে টেজে রেডি। আর এই যে এখন বিকেল 4টের মতন বাজছে, আজকে তো ছুটির দিন, তাই ওর বাবা বললো যে চলো তাহলে রেডি হয়ে বাইরে চারপাশের একবার পরিবেশটা একবার দেখিয়ে নিয়ে আসি। আশেপাশের মাঠগুলো কীরকম জলে সব ভর্তি হয়ে গেছে, চলো একবার তাহলে ঘুরিয়ে নিয়ে আসি। আর কদিন তো বৃষ্টিতে তো বাড়ি থেকে তো বেরোতেই পারেনি, যেহেতু একটু পরিষ্কার হয়েছে তাই ঘুরেই আসি। এই যে এই মেন রোডের ওপরে এই যে জমিগুলোতে কত জল যাচ্ছে, সেখানে দেখছি সব কত মাছ ধরছে। ওই ছোটো ছোটো পুঁটি মাছের মতন দেখছি সেইগুলোই উঠছে, বড় মাছ ওঠেনি, আমি তো দেখতে পাইনি, জানি না আগে উঠেছে কি না। রাস্তার এই পাশে ওই পাশে সব দেখছি ওই জাল নিয়ে নিয়ে সব মাছ ধরছে। আর ওগুলো দেখতেও দেখছি প্রচুর লোক ভিড় করে দেখছে। আর কি অবস্থা দেখো, মাঠগুলোতে শুধু জল আর জল। কে বলবে যে এগুলো জমি ছিল? হ্যাঁ, মনে হচ্ছে যেন কত এগুলো সব বড় বড় পুকুরে পরিণত হয়ে গেছে। এই যে নদীর জলটা কত ফোর্সে যাচ্ছে, দেখেই ভয় লাগছে। এই যে 1-1.5 মাস আগেও যেখানে নদীতে একদম জল ছিল না, শুকনো ছিল, সেগুলো এখন কি অবস্থা, নদী একবারে কানায় কানায় ভর্তি, একবারে জল উপচে পড়ছে। প্রকৃতির এই ভয়ঙ্কর রূপের কাছে আমরা কত অসহায়, করার কিছু নেই আমাদের। কত বাড়ি যে ডুবে গেছে তার ঠিক নেই, আশেপাশের গ্রামগুলোর প্রচুর মাটির বাড়ি ধসে গেছে, সব বাড়িগুলো কত বাড়ি যে ডুবে গেছে তার ঠিক নেই।
আর এদিকে ওর বাবা এই যে গ্রামের লোকদের সঙ্গে সব জিজ্ঞাসা করছে জল প্রতি বছর কতটা করে আসে, বাড়িটার এইগুলো ডুবে ডুবে যায় কি না, সব জিজ্ঞাসা করছে। এইসব নদীর সব কাছাকাছি বাড়ি, এদের থাকাও ভয়। সব বেশি বৃষ্টি পড়লে ইয়ে হলে ওদের সব চিন্তা পড়ে যায়। কলা গাছগুলো অর্ধেকটা করে ডুবে গেছে। সেই ওর বাবা বললে যে চলো একবার পরিস্থিতিটা একবার দেখিয়েই নিয়ে আসি। সেই সত্যি শুধু দেখছি চারদিকে জল আর জল, এই গাছগুলো কীরকম সব অর্ধেকটা করে ডুবে গেছে, যেদিকে দেখছি সেদিকেই দেখছি জল। আর যেহেতু এখন বিকেল, এই যে ছেলেরা সব খেলতে বেরিয়েছে, আর ওরা এই যে দেখতে পেয়েছে দেখাচ্ছে, যেহেতু এগুলো দেখছি ওরা বলছে যে সব এত দূর করে উঠে যায় জলটা নাকি। আর জল বাড়িতে ঢুকলে যে কী কষ্ট, এখন তো না হয় উঠানে জল উঠেছে, 2 বছর আগে বাঁধ ভেঙে বাড়িতে জল ঢুকে গিয়েছিল, সেই জল পরিষ্কার করা, শুকিয়ে গেলে সেই পাঁক কাদা পরিষ্কার করা যে কী কষ্ট, ওরে বাপরে, সে দেখেছি। আর যখন বেরিয়েছি আজকে, ওর বাবা বললো তাহলে চলো একবার স্টাইল বাজারে ঘুরে আসি, ছেলেটার যদি কিছু পায় তো। ওর এই যে কয়েকটা গেঞ্জি আর কার্গো প্যান্ট নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এখানে ঠিক পছন্দ হচ্ছে না। গেঞ্জিগুলো একটু চয়েসেবল রয়েছে, দামটাও কম, কিন্তু এই প্যান্টটি গন্ডগোল করে দিচ্ছে। প্যান্টটি কোমরে হচ্ছে, লেন্থে ঠিক হচ্ছে না। এখানে ভ্যারাইটিস অনেক জিনিসও এসেছে, কালেকশনও ভালোই রয়েছে। আর যেহেতু দামটা এখানে কম, তাই ভিড়টাও খুব বেশি। এই যে ওয়ান পিসগুলিও ভালোই রয়েছে। আর এই যে প্রচুর কুর্তিও এসেছে। প্যারালাল প্যান্টও রয়েছে। প্রচুর কালেকশন রয়েছে, বেশ দাম কমের মধ্যেও বেশ ভালো ভালোই রয়েছে। আর এদিকে যখন এসেছি, ওর বাবা বলে তাহলে চলো ট্রেন্ডসটা তাহলে ঘুরিয়ে নিয়ে আসি একবার। এই যে ট্রেন্ডসেও এসেছি, দেখি এখানে ছেলেটার প্যান্ট হয় কি না। এখানে এই যে ডাবলুর এইসব কালেকশনগুলো, এগুলো দেখতে কত সুন্দর, তো দামটা ওগুলো খুব বেশি। ও এই যে একটা প্যান্ট দেখছে, দেখা যাক হয় কি না। এদিকে আমি একটু ঘুরে নিই কীরকম কালেকশন রয়েছে কুর্তিগুলো, সেগুলো একটু দেখে নিই। এদের এখানেও প্রচুর কালেকশন রয়েছে, তবে কি এদের এখানে দামটা একটু বেশি, ব্র্যান্ডেড মাল তো দামটা একটু বেশি। এখানে অতটা ভিড় নেই। দেখো এই কুর্তিটা কি সুন্দর দেখতে লাগছে, আকাশিটা। এদিকে ওর বাবাও বললো যে তোমার যদি পছন্দ হচ্ছে তাহলে একটা নিয়ে নাও, কিন্তু আমার আছেও কতগুলো কুর্তি, সেজন্য আমার নেওয়ার খুব একটা ইচ্ছা নেই। খুব সুন্দর এই কালোর এই ডিজাইনটা কি সুন্দর লাগছে, কালো এই কুর্তিটা খুব সুন্দর দেখতে লাগছে। এবার এদিকে ট্রেন্ডসের অপোজিটে আবার বাজার কলকাতা খুলেছে। এই বাজার কলকাতা নতুন খুলেছে, এটা গতকাল উদ্বোধন হয়েছে, আর ট্রেন্ডসের পুরো অপোজিটেই করেছে, অনেক বড় সড়োই করেছে। তো বাবুলে চলো একটু তাড়াতাড়ি কম সময়ের মধ্যে একটু জাস্ট একটু ঢুকে ঘুরে দেখে চলে আসবো। তাই চলো, যাই হোক ঘুরে চলে এসেছি বাড়ি। আর এখন এই যে 7টার মতন বাজছে, আর হলো তাড়াতাড়ি মায়ের খাবারটা এখন করে দিচ্ছি, যেহেতু সংক্রান্তি বাড়িতে পুজো হয়েছে, তাই একটু পরোটাই করে নিচ্ছি। তাহলে ভিডিওটা আজকের মতন এখানে আমি শেষ করছি।
ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আর নতুন বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতন এখানেই, টাটা।